হয়ে গেছে। আমরা এখন মিলাদুন নবী আসলেই মনে করি এই মাসে মনে হয় বেশি বেশি বিরিয়ানি খাওয়া, বেশি বেশি জিলাপি খাওয়া, এছাড়া আর কোনো কাজ নাই। এটা কি আমাদের রাসূলের শিক্ষা? এটা কি আমার রাসূলের শিক্ষা? কখনোই হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবাসেন, আপনি যদি আশিকে রাসূল হন, তাহলে আপনি রাসূলের জীবনী জেনে, রাসূলের একটা হাদিস আপনার মুখস্থ নাই, আপনি রাসূলকে ভালোবাসেন। কোরআনের একটা আয়াত আপনার মুখস্থ নাই ভালো করে, আপনি রাসূলকে ভালোবাসেন। আপনি সব সময় ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন না, মসজিদে আসেন না, আপনি রাসূলকে ভালোবাসেন। কিভাবে বুঝবো আপনি রাসূলকে ভালোবাসেন? আপনি যাকে ভালোবাসবেন তার তো সব সময় তার সাথে লেগে থাকবেন, এটাই তো সত্য। স্বাভাবিক আমাদের বাস্তবিক জীবনে কেউ যদি কাউকে ভালোবাসতে চায়, সব সময় গুড়গুড় করে, ঠিক নেই? গুড়গুড় করে তার পিছনে পিছনে ঘুরে, স্কুলে যাওয়ার সময় ঘুরে, অমুক জায়গায় দাঁড়িয়ে থাকে, পিছনে যায়, তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, মেসেজ দেয়, SMS করে, ফোন করার চেষ্টা করে, কত পেরেশানি সাধারণ একটা মানবকে ভালোবাসার জন্য, যাতে সে খুশি হয়, তার প্রতি আকৃষ্ট হয়। আপনি আশিকে রসুল, রসুল আপনাকে ভালোবাসবে, আপনি রসুলকে ভালোবাসবেন। এমনি এমনি ভালোবাসা হয়ে যাবে? বিরিয়ানি খেয়ে ভালোবাসা হয়ে যাবে? জিলেবি খেয়ে ভালোবাসা হয়ে যাবে? কখনো না। নবীকে যারা ভালোবেসেছিল তাদের ভালোবাসাগুলো ছিল ভিন্ন রকম। নবীর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য রক্ত দিয়েছে, নবীর জন্য সমস্ত সম্পদ উৎসর্গ করেছে। এটার নাম ভালোবাসা, ঠিক না বেটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করতেছিলেন, তখন নবীজির সাথে হযরত আবু বকর ছিল। হযরত আবু বকর নবীজির সাথে, নবীজি হযরত আলীকে নবীজির বিছানায় শোয়াইয়া আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আজকে রাত্রে কাফেররা মুহাম্মদ আমি নবীকে হত্যা করার জন্য চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে। নবীজি হযরত আলীকে শোয়াইয়া, নবীজি নিচে এক মুষ্টি বালু নিয়া বালুর মধ্যে কোরআনুল কারীম থেকে সূরা পড়ে ফু দিয়ে ওটা ছিটে দিলেন। সাথে সাথে কাফেরদের চোখগুলো বন্ধ হয়ে গেল। নবীজি তাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে আবু বকরের ঘরের দরজার সামনে এসে একটা করে বলল, আবু বকর দরজাটা খোলো। সাথে সাথেই আবু বকরের দরজাটা খুলে গেল। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আমি তোমার বাড়ির সামনে অত্যন্ত আস্তে আস্তে করে এসেছি, এসেই মাত্র তোমার দরজায় একটা নখ দিয়েছি, বললাম আবু বকর, সাথে সাথেই তুমি দরজা খুলে ফেলেছো, বিষয় তো বুঝলাম না, তুমি কি আবু বকর ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে ঘোষণা দিয়েছেন, ও আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবা, আমি মক্কা থেকে হিজরত করবা, তুমি রেডি থাকিও, সেদিন থেকে আমি আজ পর্যন্ত বিছানায় রাত্রিবেলা ঘুমাই না, দরজার পাশে এসে দরজার সাথে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুমাই। আবু বকর নবীজিকে নিয়ে মক্কা থেকে বের হচ্ছেন, রাত্রি গভীর রাত, চারদিকে শত্রুরা নবীকে খুঁজতেছেন, হত্যা করবে হত্যা করবে। আবু বকর নবীজির পাশ দিয়ে হাঁটতেছেন, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে গিয়ে দাঁড়ায়, আবার পিছনে যায়, এইভাবে করতে করতে হাঁটতেছে। নবীজি বলেন, ও আবু বকর তুমি এমন কেন আচরণ করতেছ? একবার আমার ডান পাশে যাও, একবার আমার বাম পাশে যাও, একবার আমার পিছনে যাও, একবার আমার সামনে যাও, তোমার